অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, হাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরি রাজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকার মধ্যে রয়েছে। আল্লাহর প্রিয় নবী, আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠের মাধ্যমে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। দর্শক, আমরা বুঝলাম, জানলাম যে দুরূদে পাক পাঠের বরকতে আমাদের দুনিয়া আখিরাতে কি বরকত রয়েছে। দুনিয়ার বরকত আমরা আমাদের মজলিসকে বরকতময় করতে পারবো, আখিরাতে হচ্ছে এই দুরূদ আমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আমরা জানি কাল কিয়ামতের ময়দানে কখনো ফুলসিরাতের উপরে নামাজের নূর আমাদেরকে বাঁচাবে, কখনো ভয়াবহতার কিয়ামতের দিনের হিসাব নিকাশের ভয়াবহতা, আরও অন্যান্য হিসাব নিকাশের বিষয়ের পাশাপাশি ভয়াবহ জায়গাগুলোতে আমরা বাঁচতে পারবো দুরূদে পাক অথবা নূর। এটা হতে পারে ইবাদতের নূর, নামাজ, রোজা, কুরআন তেলাওয়াত, এভাবে দুরূদে পাক এটিও একটি নূর। তো এই জন্য আমাদের উচিত যে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। ইনশাআল্লাহ কারীম যখন আমরা দুরূদে পাক পাঠ করব, আল্লাহ পাকের দয়ায় এর বরকতে আমরা দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ কারীম আমরা অসংখ্য বরকত অর্জন করতে পারবো। আসুন সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে নেব। আসুন, একটি সেগমেন্ট রয়েছে, তা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার ভিডিও ক্লিপস। ইনশাআল্লাহ আমরা প্রথমেই আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে একটি রুহানি চিকিৎসা আমরা নেব, দেখব ইনশাআল্লাহ কারীম আজকে এই অনুষ্ঠানে কি রুহানি চিকিৎসা রয়েছে। কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে আমাদের জন্য আজকে কি ওজিফা প্রদান করে আমরা তা দেখব। আসুন আমরা শুরুতেই আমির আহলে সুন্নাতের ভিডিও ক্লিপস আমরা দেখব। জি, ভিডিও চালিয়ে দিন। কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি। ইয়া হালিমও 1100 বার, শুরু ও শেষে 11 বার দুরূদ শরীফ রোগী ব্যক্তির পাশে বসে পাঠ করুন এবং পানির মধ্যে দম করে তাকে পান করিয়ে দিন। ইনশাআল্লাহুল কারীম কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, খুবই চমৎকার আমরা ওজিফা পেয়েছি কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে। তো আমরা ইনশাআল্লাহ কারীম এর উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। দর্শকবৃন্দ, আমরা যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল করেছেন ইনশাআল্লাহ কারীম। আমরা শুরুতে কিছু কল নেব, এরপর যারা আমাদেরকে মেসেজ করছেন তাদের কিছু মেসেজও আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। শুরুতে আমরা কল নেব। জি, কল শুনিয়ে দিন। আমি কুমিল্লা লাকসাম থেকে বলছি। আমার ছোট ভাই আজকে অনেক দিন অসুস্থ, ইত্তেকারা করে দিন। ভাইয়ের নাম হচ্ছে রাজীব, ওর মায়ের নাম হচ্ছে হালিমা। জি, কুমিল্লা থেকে আমাদেরকে একজন ভাই কল করেছেন যে ছোট ভাই অনেকদিন যাবৎ অসুস্থ আছে
এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, তার উপরে জিন অথবা জাদুর কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক আপনার ভাইকে যেন শিফা দেয়, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসাও প্রদান করব, যেহেতু ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, পরবর্তী করুন। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমার ছেলে মেয়ে অবাধ্য, আমার কথা শোনে না। আচ্ছা, শরীফুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন, ছেলে মেয়ে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না, এই জন্য রুহানের চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, পিতামাতা যেন নিজের সন্তানকে কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ অবাধ্য সন্তানকে যেন বাধ্য করতে পারেন। ইনশাআল্লাহ কারীম এই ব্যাপারে রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, পরবর্তী করুন। চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে বলছিলাম, আমার সমস্ত শরীর ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা স্যার। আচ্ছা, চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছেন, সারা শরীরের মধ্যে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। প্রিয় ভাই, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, পরবর্তী করুন। আমি বলছেন গাজীপুর, আমি কোনো কাজকর্ম করলে মনে থাকে না, কাজে তো মন চায় না, শরীর খারাপ লাগে, শরীর অনেক অসুস্থ লাগে, দুর্বল লাগে। উপরন্ত কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম আনোয়ারা। আচ্ছা, আমাদেরকে আমির হোসেন ভাই কল করেছেন গাজীপুর থেকে, জানালেন যে কোনো কাজকর্ম করলে মনে থাকে না, কাজে যেতে চাইলে শরীর খারাপ লাগে, অনেক অসুস্থ হয়ে যান, এই জন্য শরীর দুর্বল লাগে, আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করা হবে। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, পরবর্তী করুন। আমি বরিশাল থেকে বলছি, মুমিনুল ইসলাম। আগে পড়তে পারতাম, এখন পড়তে পারছি, পড়ালেখা বসতে ধরে আমি রুহানি চিকিৎসা চাচ্ছিলাম। আচ্ছা, বরিশাল থেকে আমাদেরকে কল করেছেন মমিনুল ইসলাম ভাই, জানিয়েছেন যে পড়ালেখায় বসলে ঘুম আসে। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, পরবর্তী করুন। আমার নাম মোহাম্মদ ইউনুস, রাজশাহী জেলা। আমার স্ত্রীর বুকের পাঁজরে এবং মাজায় ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মোহাম্মদ ইউনুস ভাই কল করেছেন রাজশাহী থেকে, স্ত্রীর বুকের পাঁজরে এবং মাজায় ব্যথা রয়েছে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম আপনার স্ত্রী যেন সুস্থ হয়, তার মাজা ব্যথা যেন দূর হয়, শরীরের ব্যথা যেন দূর হয়। ইনশাআল্লাহ কারীম এর জন্য রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, পরবর্তী করুন। গাইবান্ধা জেলা থেকে বলছি, আসাদুজ্জামান প্রধান। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করাতে চাই। আমার বোনের নাম মোসাম্মদ আফসানা আক্তার, আমার মায়ের নাম লিলি বেগম। আচ্ছা, গাইবান্ধা থেকে আসাদুজ্জামান প্রধান ভাই আমাদেরকে কল করেছেন, বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, বিয়ে ভেঙে যায়। আপনি জানতে চেয়েছেন তার উপরে উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা, জিন জাদু বা কেউ কালো জাদু করেছে কিনা, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, পরবর্তী করুন। নাটোর জেলা, মোহাম্মদ শাহেদ মাহমুদ। আমার খালামণির অপারেশনের জায়গা ঘা শুকাচ্ছে না, তার জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। আচ্ছা, নাটোর থেকে আমাদেরকে কল করেছেন শাহেদ মাহমুদ, খালামণির অপারেশনের জায়গায় ঘা শুকাচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শক, অনেকে আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, ইনশাআল্লাহ কারীম তাদের উত্তর দেব ইনশাআল্লাহ। আসুন এর আগেই আমরা একটি ভিডিও কল নেব, যেহেতু আমাদের একটি সেগমেন্ট রয়েছে ভিডিও কল। যারা দর্শক আমাদেরকে কল করে থাকেন, তাদের মধ্যে যারা ভিডিও কল করেন, আমরা এটিও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করি। তো আমরা শুরুতে একটি ভিডিও কল নেব, ওনার উত্তর দিয়ে এরপর ইনশাআল্লাহ যারা আমাদেরকে কল দিয়েছেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে ভিডিও কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ গোলাম জিলানী, চাঁদপুর থেকে আরজ করছি। মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা, এই অনুষ্ঠানটা আমি প্রায় দেখি, অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে। আমার একটা রুহানি চিকিৎসা প্রয়োজন। আমার পেটের মধ্যে প্রায় গ্যাস হয়, পেট ফুলে থাকে, আমাকে যদি একটু রুহানি চিকিৎসা দিতেন আমি খুবই উপকৃত হতাম। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। মাশাআল্লাহ, আপনি মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা দেখেন, আমাদের দর্শক কল করেছেন,
আপনি জানিয়েছেন যে এই অনুষ্ঠান দেখে থাকেন, আপনাকে মুবারকবাদ। আপনি দেখেন আমাদের এই অনুষ্ঠান, আল্লাহ পাক আপনাকে বরকত দিক, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। বিশেষ করে আপনি জানিয়েছেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, পেটের মধ্যে গ্যাস হয়ে যায়, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। শুরুতে একটি পরামর্শ দিব, খাবারের ক্ষেত্রে অনেক সময় আছে যে খাবার খেলে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম বেড়ে যায়, এটি অবশ্যই আপনি জানেন বা উপলব্ধি করতে পারেন। তো যে সমস্যাগুলো হয় এটা থেকে অবশ্যই আপনাকে বাঁচতে হবে। বিশেষ করে বাইরের দোকানের ভাজা পোড়া যেগুলো খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয়, এর থেকে অবশ্যই বাঁচতে হবে। আর গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচার জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে, আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুহয়্যি ইয়া মুহয়্যি ইয়া মুহয়্যি আপনি 7 বার পাঠ করবেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন, পাঠ করে পেটে দম করাবেন। ইনশাআল্লাহ কারীম পেটে ফু দেওয়ার বরকতে আল্লাহ পাক চাইতো আপনার পেটের যে সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা ইনশাআল্লাহ কারীম তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদেরকে শরীফুল ইসলাম ভাই জানিয়েছেন যে ছেলে পিতামাতার অবাধ্য রয়েছে, এজন্য রুহানি চিকিৎসা আপনি চেয়েছেন, যে কথা শোনে না। আল্লাহ পাক দয়া করুক, কথা যেন শুনে, অবাধ্য সন্তান যেন পিতামাতার বাধ্য সন্তান হয়। এর জন্য একটি খুবই চমৎকার আমল রয়েছে। প্রতিদিন ফজরের নামাজের পর, অর্থাৎ সূর্য উদিত হওয়ার পূর্বে আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যেই সন্তান অবাধ্য, পিতামাতা বা যে কোনো একজন, পিতা হোক বা মাতা হোক, যে কোনো একজন আপনার অবাধ্য সন্তানের কপালে এভাবে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। 21 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। চট্টগ্রাম থেকে একজন আমাদেরকে কল করেছেন যে সারা শরীরে ব্যথা রয়েছে, আল্লাহ পাক আপনার ব্যথাকে দূর করে দিক। আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব, সারা শরীরের ব্যথা যেন দূর হয়। আপনি সূরা হাশর এর 21 নং আয়াতে মুবারকা শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এই আয়াতে মুবারকা নামাজের পর আপনি 7 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফু দিবেন, ফু দিয়ে আপনার মাথায়, তারপরে মুখে, এরপর পুরো শরীর আপনি মালিশ করে নেবেন। অর্থাৎ পুরো শরীরে আপনি যতটুকু সম্ভব আপনি নিজেকে মালিশ করে নেবেন। মালিশ করলে ইনশাআল্লাহ কারীম এভাবে যদি করেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা, কারো হাতের মধ্যে ব্যথা, কারো পায়ের মধ্যে ব্যথা, অথবা কারো হাত এবং পায়ের গোড়ালি অথবা জোড়ার মধ্যে ব্যথা হয় অনেকের। তো শরীরের বিভিন্ন অঙ্গে যে ব্যথা রয়েছে, আপনারা যদি এই আমলটি করেন, আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ কারীম দেখবেন আপনার শরীরের ব্যথা দূর হয়ে যাবে। সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একবার তেলাওয়াত করে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য সহজ হয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতে মুবারকা আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ কারীম শরীরের ব্যথা ইনশাআল্লাহ কারীম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে বরিশাল থেকে মমিনুল ইসলাম ভাই জানিয়েছেন পড়ালেখায় বসলে ঘুম আসে। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক, আমরা দোয়া করি। পড়ালেখায় বসলে যদি আপনার ঘুম আসে তখন কি করবেন? তো অবশ্যই পড়ালেখায় বসার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, সম্ভব হলে উজু সহকারে বসবেন। হ্যাঁ, উজু সহকারে ফ্রেশ হয়ে যদি বসেন, আশা করি ইনশাআল্লাহ কারীম ভালো হবে। পরামর্শ দেব, যখন ঘুম ভাব আসবে, আপনি আপনার যেই পদ্ধতি আছে বা আপনি যেই অবস্থানে বসে পড়ছেন, আপনি অবস্থানকে পরিবর্তন করেন। যেমন আপনি বসে আছেন, তাহলে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে আছেন বসে যান, একটু হাঁটাচলা করেন। আশা করি ইনশাআল্লাহ এইভাবেও ঘুম চলে যাবে। আর এমনিতেও যখন একটা বিষয়ে মনোযোগ দেওয়া হয়, অনেক সময় এমনটা হয়। এই জন্য সিস্টেম হচ্ছে আপনি এভাবে যদি করেন, অথবা কখনো ঘুম আসছে তো আপনি পড়তেছেন, লিখার কাজ করেন, লেখার মধ্যে যখন একটু অনীহা আসবে তখন আবার পড়ার মধ্যে বসে যাবেন। একটি দোয়া আপনাকে আরজ করব, তা হচ্ছে দাওয়াত ইসলামের যে কোনো রিসালা, দাওয়াত ইসলামের প্রকাশনায় যে
রিসালা রয়েছে মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত। আপনি যে কোনো রিসালার শুরুতে আপনি দোয়াটি পেয়ে যাবেন, প্রথম পেজের মধ্যেই দেওয়া থাকে। যেমন আপনি যে কোনো রিসালা যদি নেন, একদম পৃষ্ঠার শুরুতে প্রথম পেজের মধ্যে 1 নম্বর পেজে দেওয়া থাকে। আপনি চাইলে এই 1 নম্বর পেজের শুরুতেই দেওয়া থাকে, আপনি শুরুতেই এটি পড়ে নিতে পারবেন। এটি দেখার উদ্দেশ্য হচ্ছে মূলত, যেহেতু শুনলে আপনার হয়তো বড় মনে হতে পারে যে এত বড় দোয়া আমি কীভাবে মুখস্থ করতে পারি। তো দাওয়াত ইসলামের যে কোনো রিসালার শুরুতে পাবেন আপনি। যদি মাকতাবাতুল মদিনা থেকে নিতে না পারেন তাহলে আপনি মোবাইল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। www.dawatislami.net লিখে সার্চ দিলে আপনি বুকস লাইব্রেরি থেকে বাংলা যে কোনো একটি রিসালা ডাউনলোড করলে পেয়ে যাবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি আরও একবার আরজ করছি, আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি পাঠ করবেন, পাঠ করে ইনশাআল্লাহ পড়বেন। আল্লাহ পাক চাইতো এর বরকতে আপনি যা পড়বেন তা স্মরণে থাকবেন ইনশাআল্লাহুল কারীম। আমাদেরকে মোহাম্মদ ইউনুস ভাই কল করেছেন রাজশাহী থেকে, যে স্ত্রীর বুকের পাঁজরে ও মাজায় ব্যথা। আল্লাহ পাক দয়া করুক। আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফু দিয়ে ইয়া মুগনি পরে হাতে ফু দিবেন, দিয়ে যেখানে যেখানে ব্যথা আছে আপনি মালিশ করবেন। ইনশাআল্লাহুল কারীম ব্যথা আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে। ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে মালিশ করবেন, আল্লাহ চাইতো সমস্যার সমাধান হবে। নাটোর থেকে আমাদেরকে কল করেছেন শাহেদ মাহমুদ, জানিয়েছেন যে খালামনির অপারেশনের জায়গায় ঘা হয়ে গিয়েছে, শুকাচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক যেন আসানি করে। দোয়া করি আমরা। এর জন্য একটি ওজিফা আরজ করব, তা হচ্ছে আপনি ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পড়বেন। পরে যে ঘা শুকাচ্ছে না ওই ঘায়ের মধ্যে ফু দিবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম ঘা শুকিয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ চাইতো সুস্থ হয়ে যাবেন। ইয়া রকিবু 3 বার পড়বেন। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন কুমিল্লা লাকসাম থেকে। আমাদেরকে জানিয়েছেন যে ছোট ভাই অনেক দিন যাবৎ অসুস্থ আছে, ইস্তেখারার জন্য। আপনার ভাইয়ের অসুস্থতার ইস্তেখারা আমরা করেছি, এর মধ্যে আমরা তার শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার ভাইকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনার ভাইকে বলুন 33 বার ইয়া সালাম পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করার জন্য, শরীরে দম করানোর জন্য। আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। আমির হোসেন ভাই গাজীপুর থেকে কল করেছিলেন ইস্তেখারার জন্য, যে কাজকর্ম করলে মনে থাকে না, কাজে যেতে চায় না, শরীর খারাপ লাগে, অনেক অসুস্থ দুর্বল লাগে। তো আমির হোসেন ভাই, আমরা আপনার ইস্তেখারা করেছি। আপনার ইস্তেখারার মধ্যে আপনার শারীরিক সমস্যার দিকে সেটা দেখতে পাচ্ছি, আপনার শারীরিক অসুস্থতা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। অনেক সময় শরীর দুর্বল থাকার কারণে, যখন আপনার শরীর দুর্বল থাকবে, স্বাভাবিক আপনি শরীর দুর্বল হলে কাজ করতে পারবেন না, কাজে আপনার মন বসবে না, আপনি যেই কাজেই যাবেন অনীহা চলে আসবে এবং শরীর দুর্বল লাগাটা এটাই স্বাভাবিক। অবশ্যই যেগুলো আমাদের খাবারের মধ্যে ফল জাতীয় খাবার, অথবা আপনি হয়তো ফল সবসময় কিনে খাওয়ার বিষয়টাও অনেক সময় কষ্ট হয়ে যেতে পারে। তো আপনি নর্মালি আপনি বাজারে পেয়ে যাবেন খাঁটি দেশি গরুর দুধ, যদি সম্ভব হয় প্রতিদিন পান করবেন, যদি ডাক্তারি কোনো নিষেধাজ্ঞা না থাকে। ডিম, দুধ, এভাবে আপনি খেজুর খেতে পারেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আসানি হবে ইনশাআল্লাহুল কারীম। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে গাইবান্ধা থেকে আসাদুজ্জামান ভাই কল করেছিলেন যে বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, পরবর্তী তার বিয়েটা হয় না, কোনো সমস্যা আছে কিনা। আপনার বোনের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। একটি রুহানি চিকিৎসা প্রদান করব, যাদের বিয়ে হয় না, আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 313 বার পাঠ করবেন ফজরের নামাজের পর, এবং আল্লাহ পাকের নিকট 2 হাত তুলে দোয়া করবেন। সম্ভব হলে কান্না করে করে
দোয়া করবেন, আরজ করবেন আল্লাহ পাক যেন নেককার রিশতার ব্যবস্থা করে দেয়, নেককার সম্বন্ধের ব্যবস্থা করে দেয়, যে দুনিয়া এবং আখেরাতে আপনার জন্য কামিয়াবির মাধ্যম হবে। কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চাইতে থাকুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার দ্রুত ইনশাআল্লাহ কারীম বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরেকটি বিষয় মনে রাখবেন, অবশ্যই যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায়, মনে রাখবেন যে বিবাহের প্রত্যেকটি কাজ সুন্নত মোতাবেক শরীয়ত সম্মতভাবে করার চেষ্টা করবেন। আল্লাহ পাক চাইতো দয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজের উত্তর আমরা দিব। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন তাদের ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম আমরা দেওয়ার চেষ্টা করব। তার আগে আসুন আরেকটি ভিডিও কল রয়েছে, ইনশাআল্লাহ কারীম দেখব কোন দর্শক আমাদেরকে ভিডিও কলে কি সমস্যার কথা জানাচ্ছে। আসুন আমরা দেখে নিই। যে ভিডিও কলটি চালিয়ে দিন। আমি মোহাম্মদ হৃদয় আহমেদ, আমি বাংলাদেশ নরসিংদী জেলা থেকে বলতেছি। আমার একটা সমস্যা হচ্ছে, আমি কিছুক্ষণ এক জায়গায় বসে থাকলে আমার পা ব্যথা করে এবং পজিশন চেঞ্জ করতে হয়, একই রকমভাবে এক জায়গায় আমি বসতে পারি না। রুহানি চিকিৎসা চাই হুজুরের নিকট। আচ্ছা, আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। আপনি নরসিংদী জেলা থেকে কল করেছেন। দর্শক, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক, আমরা দোয়া করি। মাশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। তো প্রিয় ভাই, আপনি এক জায়গায় যদি বসেন, যদি পা ব্যথা করে বা এমন সমস্যা হয়, আপনাকে তো শুরুতে পরামর্শ দিব দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা কালো সুতা পরা দিয়ে থাকি, রেশম। তো চাইলে এটিকে আপনি সংগ্রহ করতে পারেন হাতে পায়ে, বা যেখানে ব্যথা আছে পায়ে হোক বা হাতে হোক, এটিকে আপনি ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ কারীম এর বরকতে আপনার ব্যথা দূর হয়ে যাবে। আর আরেকটি ওয়াজিফা আপনাকে বলবো, আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পড়তে পারেন। ইনশাআল্লাহ কারীম আশা করি এই ওয়াজিফা যদি অধিক হারে পাঠ করেন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদেরকে অনেকেই কল করেছেন, এর পাশাপাশি অনেকে মেসেজ করেছেন। তাদের মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে জানিয়েছেন যে আমার নাম মুবিন, আমার মায়ের নাম দিয়েছেন যে আমার মায়ের ডায়াবেটিসের সমস্যা, স্ট্রোকের রোগী, দীর্ঘদিন ধরে অসুস্থ, হাঁটাচলা করতে পারে না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। নাম দিয়েছেন এবং আপনার মায়ের নামও দিয়েছেন, তার মায়ের নামও দিয়েছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে এসে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। যেহেতু ডায়াবেটিসের সমস্যা আপনি জানিয়েছেন, তো আপনাকে বলবো আপনি সূরা বনী ইসরাইল, যেটি 15তম পারায় রয়েছে, সূরা বনী ইসরাইলের 80 নং আয়াতে মুবারকা সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বেন এবং শুরু শেষে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। পাঠ করে পানিতে ফু দিয়ে পান করবেন এবং এটি কন্টিনিউ করতে থাকবেন আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম ডায়াবেটিকের রোগ ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে। আয়াতে মুবারক হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতে মুবারকা পাঠ করবেন সকাল সন্ধ্যায় 3 বার করে, আর শুরু শেষে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো আসানি হবে। আমাদেরকে শেরপুর থেকে আরেকজন জানিয়েছেন যে আমার ভীষণ গ্যাস্ট্রিকের সমস্যা, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক দয়া করুক, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচার জন্য আপনি এই ওয়াজিফাটি পড়তে পারেন। ইয়া মুহয়ি 7 বার পাঠ করে পেটে ফু দিন, আল্লাহ চাইতো আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন চিটাগাং থেকে আরিফুল হোসেন, বললেন যে আমি সৌদি আরব থাকি, আমার ভালো কোনো চাকরি মিলছে না, এজন্য একটু ইস্তেখারা করে দেখবেন। নাম দিয়েছেন, মায়ের নাম সহ দিয়েছেন। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি আমরা। আল্লাহ পাক দয়া করুক, কোনো ওইরকম বড় কোনো প্রবলেম নেই, আপনি চেষ্টা করতে থাকুন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে একটি আমল দিব, আপনি যদি সম্ভব হয় মাকরু সময় না হলে নফল নামাজ 2 রাকাত আদায় করবেন। যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন, উত্তম হচ্ছে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, সম্ভব হলে 3 বার মিলিয়ে এভাবে 2 রাকাত আপনি আদায় করবেন নামাজ। অন্যান্য নামাজ যেভাবে আদায় করেন নর্মালি এইভাবেই আপনি আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ পড়বেন মাকরু সময় ব্যতীত যে কোনো টাইমে।
2 রাকাত পরে ইয়া লাতিফু, ইয়া লাতিফু এটি 182 বার পড়বেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। এভাবে পরে আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন, আল্লাহ চাইতো আসানি হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমি চাঁদপুর থেকে বলছি, তাওহিদ মজুমদার তোহা। সবসময় অসুস্থ থাকে, তার জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক সুস্থতা দান করুক আপনাকে। তোহা ভাই, আপনার অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। আপনি সর্বদা হাঁটতে, বসতে, চলতে ফিরতে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু অধিক হারে পাঠ করুন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা সমাধান হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, আমি ঢাকা মেঘনা থেকে বলছি, ক্যান্সার রোগে আক্রান্ত রোগীর নাম দিয়েছেন, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক যেন সুস্থতা দান করে, আমরা দোয়া করি। আপনি এই ওজিফাটি পড়তে পারেন ক্যান্সারে যারা আক্রান্ত আছেন। পরামর্শ দিব শুরুতেই, সম্ভব হলে দাওয়াতে ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা প্লেট পড়া দিয়ে থাকি, 40 দিনের প্লেট কোর্স। এটি সম্পূর্ণ করাবেন ইনশাআল্লাহ কারীম। এর মাধ্যমে আল্লাহ চাইতো আসানি হবে ইনশাআল্লাহ। প্লেট কোর্স করাবেন আমাদের যারা তাবিজাতের জিম্মাদার আছে। যেহেতু আপনি ঢাকাতে আছেন, তো ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনা প্রত্যেক দিন আসর থেকে নিয়ে এশা পর্যন্ত আমাদের জিম্মাদার বসেন। তো সেখান থেকে আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন, প্লেট পড়াও নিতে পারেন। আর প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরে আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। তো চাইলে ওইখান থেকে তাবিজাত সংগ্রহ করতে পারবেন। আর যেহেতু আপনি আপনার সমস্যা জানিয়েছেন, আপনার ক্যান্সার রোগ, তো এর থেকে বাঁচার জন্য আপনি 7 দিন পর্যন্ত প্রতিদিন উজু সহকারে, একটানা 7 দিন পর্যন্ত আপনি উজু সহকারে ইয়া রকিবু, ইয়া রকিবু 1000 বার পড়বেন। শুরু এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ক্যান্সার রোগীর উপরে ফুঁক দিবেন, এবং যদি ক্যান্সারের কারণে কোথাও শরীরে ক্ষত হয়ে যায়, তাহলে ওই ক্ষত জায়গাতেও ফু দিবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্ভব হলে যেখানে আপনি ওষুধ পান করেন, যে ওষুধ পান করেন এই ওষুধের মধ্যে ফু দিতে পারবেন। আমি আবারও বলছি, 7 দিন পর্যন্ত উজু সহকারে ইয়া রকিবু, ইয়া রকিবু 1000 বার শুরু এবং শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে রোগীর উপরে ফু দিবেন। যদি কোথাও ক্ষত থাকে তাহলে ক্ষতর মধ্যেও ফু দিবেন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে খুলনা থেকে, আমার বাসায় সবসময় অসুস্থতা লেগে থাকে, এর কারণ আমি জানতে পারি? জি অবশ্যই কারণ তো জানতে পারেন যদি ইস্তেখারা করান। তো ইস্তেখারার জন্য আপনার নাম, আপনার মায়ের নাম, বিশেষ করে ফ্যামিলির অন্যান্য সদস্য থাকলে তাদের নাম, মায়ের নাম দিলে আমরা ইস্তেখারা করে আপনাকে জানাতে পারবো কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক দয়া করুক। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, যাদের পাইলসের সমস্যা আছে আপনারা সূরা আ'লা প্রতিদিন পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। সূরা আ'লা 30তম পারায় রয়েছে, এটি পাঠ করুন ইনশাআল্লাহ কারীম। পাঠ করে পানিতে ফু দিবেন, আল্লাহ চাইতো সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। সূরা আ'লা ফু দিয়ে পানি পান করবেন, শরীরে ফু দিবেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার সারা শরীর পেশি কাঁপে, কথা বলার সময় মাথা কাঁপে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনার সমস্যাকে সমাধান করে দিন। আপনি এর জন্য ইয়া মুমিনু 115 বার পাঠ করে শরীরে দম করাবেন, আল্লাহ চাইতে আপনার সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, না আমার বাড়ি ময়মনসিংহ, আমার বোনের সমস্যা যে তাকে দেখতে আসে, পছন্দ হয়, তো পরে বিয়েটা ভেঙে যায়, কে কিছু করেছে কিনা ইস্তেখারা করাতে চাই। বোনের নাম দিয়েছেন ময়মনসিংহ থেকে, নাম দিয়েছেন তানিয়া আক্তার, মায়ের নাম সহ। আমরা আপনার বোনের ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক আসানি দান করুক, দোয়া করি। একটি মাসালা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ, যাদের বিয়ে হয় না আপনারা রাতে ঘুমের পূর্বে এই ওজিফাটি 300 বার পড়বেন। ইয়া ওয়াহাব শুরু এবং শেষে 11 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। কন্টিনিউ এই আমলটি করবেন,
আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে কল করেন বা মেসেজ করে আমাদের মাধ্যমে তাবিজাতের মাধ্যমে আপনারা ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন। জয়া ইসলাম এই আইডি থেকে আমাদেরকে মেসেজ করেছেন যে আমার স্বামীর মাথায় যন্ত্রণা করে কি আমল করলে সুস্থ হবে আপনি জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার স্বামীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। মাথার সমস্যা যেন সমাধান হয়, এর জন্য কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবেগ, এই রিসালার মধ্যে রয়েছে আপনি এই ওজিফাটি, এই কালিমাটি 7 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফু দিয়ে পুরো মাথায় মালিশ করবেন। ওজিফাটি হচ্ছে উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আবারও বলছি, উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওজিফাটি আপনি আমল করুন, আল্লাহ পাক চাইতে মাথার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ কারীম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে আরও কল করেছেন, কিছু কল আমরা আরও নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রাবি মিয়া। আমার এক কুকুর সমস্যা আর কি, মাথা ঘুরায়, ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা আছে। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন মোহাম্মদ রাব্বি মিয়া ভাই। ফুফুর মাথা ঘুরায়, মাথা ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার ফুফুকে পরিপূর্ণ শিফা দিয়ে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কাকা, আমার নাম হচ্ছে আরমান। আমি একটা জমি বিক্রি করতে যাচ্ছি, লোকজন আসে দেখে পছন্দ হয়, কিন্তু পরবর্তীতে আর জমিটা বিক্রি হয় না, কেউ কিছু করে দেখি না, এর জন্য ইস্তেহারা করতে চাই। আমার মায়ের নাম হচ্ছে শাহিদা বেগম। আমাদেরকে ঢাকা থেকে আদনান ভাই কল করেছেন, একটি জমি বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু লোকজন আসে দেখে পছন্দ হয়, পরবর্তী তার জমিটা বিক্রি হয় না। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে এতে কোনো কালো জাদু বা উপরোক্তি কোনো সমস্যা আছে কিনা, ইস্তেখারার মাধ্যমে আপনি জানতে চেয়েছেন। আমরা লিখে নিয়েছি ইনশাআল্লাহ কারীম, ইস্তেখারার রেজাল্ট আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুর রাজ্জাক। আমার ওয়াইফের গ্যাস্ট্রিকের সমস্যা। আব্দুর রাজ্জাক ভাই আমাদেরকে কল করেছেন, স্ত্রীর গ্যাস্ট্রিকের সমস্যা। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক ইনশাআল্লাহ কারীম, রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একটা সন্তানের জন্য আমরা চেষ্টা করতেছি, কিন্তু সন্তান হচ্ছে না। সন্তান না হওয়ার কারণে আমরা রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সাখাওয়াত হোসেন ভাই আমাদেরকে কল করেছেন যে সন্তান হচ্ছে না, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান যেন দেয়, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ধামরাই থেকে বলছিলাম, ঢাকা জেলা থেকে। মোহাম্মদ এরশাদ খান। আমার সংসারে প্রত্যেক বছর লেগেই থাকে, একজন সুস্থ হলে পুনরায় আরেকজন অসুস্থ হয়ে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করছে। আমার মায়ের নাম মোহাম্মদ জোহরা খাতুন। আমাদেরকে ইস্তেখারার জন্য ধামরাই থেকে এরশাদ খান ভাই কল করেছেন। সংসারে অসুখ বিসুখ লেগে আছে, একজন সুস্থ হলে পুনরায় আরেকজন অসুস্থ হয়ে পড়ে, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। আপনি যেহেতু শুধু আপনার নাম দিয়েছেন, আমরা আপনার নামে ইস্তেখারা করাই দেখতে পারি। যদি সকলের নাম দিতেন তাহলে ফ্যামিলির সকলের ইস্তেখারা আমরা করে দিতাম। যাই হোক, যেহেতু আপনি আপনার নাম দিয়েছেন, ইনশাআল্লাহ আপনার নামের ইস্তেখারার রেজাল্ট আমরা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি চাঁদপুর থেকে বলছিলাম। আমার নাম মাহমুদ। আমার ছোট বোনের একটু মানসিক প্রবলেম আছে, সবসময় এমনি চুপচাপ বসে থাকে, মাঝে মধ্যে খুব রেগে যায়। আচ্ছা, আমাদেরকে চাঁদপুর থেকে মাহমুদ ভাই কল করেছেন যে মানসিক সমস্যা, বোনের চুপচাপ থাকে, মাঝে মাঝে অনেক রাগ করে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, সুস্থতা দান করুক, মানসিক সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ কাফি মিয়া, গাজীপুর থেকে বলছি। আমার খালার মনে করেন যে ডাইন সাইডে বাত, এটার একটু রুহানি চিকিৎসার জন্য জানতে চাইছিলেন। আচ্ছা, কাফি মিয়া ভাই গাজীপুর থেকে জানিয়েছেন খালার ডান পায়ে বাতের ব্যথা। আল্লাহ পাক আপনার খালাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছেন শুরুতেই
কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ রাব্বি মিয়া ভাই, যে ফুফুর মাথা ঘোরায়, মাথা ব্যথা করে। আল্লাহ পাক আপনার ফুফুকে শিফা দিক, আমরা দোয়া করি প্রিয় ভাই। তো মাথা ব্যথা যেন দূর হয়, এর জন্য বিসমিল্লাহির রহমানির রহিম একটি সাদা কাগজে লিখে এটিকে তাবিজ বানিয়ে মাথায় ব্যবহার করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম মাথায় বেঁধে দিবেন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ কারীম এর বরকতে ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে আব্দুর রাজ্জাক ভাই জানিয়েছেন যে স্ত্রীর গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচার জন্য পূর্বেও আরজ করেছি, আবারও বলছি, ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। 7 বার পরে পেটে ফু দিবেন, ইনশাআল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। শাখাওয়াত হোসেন ভাই আমাদেরকে কল করেছেন, সন্তান হচ্ছে না, আল্লাহ পাক নেককার সন্তান দিক, আমরা দোয়া করি সন্তান যেন হয়। এর জন্য আপনি প্রতিদিন ইয়া আউয়ালু 41 বার স্বামী এবং স্ত্রী উভয়জনে পড়বেন, টানা 40 দিন পর্যন্ত ইয়া আউয়ালু শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ নেককার সন্তান হবে। চাঁদপুর থেকে মাহমুদ ভাই জানিয়েছেন মানসিক সমস্যা, সবসময় চুপচাপ বসে থাকে, খুব রেগে যায় মাঝে মধ্যে। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওয়াজিফাটি 60 বার পাঠ করে পানিতে দম করে পানি পান করান এবং শরীরের উপরে দম করাবেন, আল্লাহ চাইতে সমস্যার সমাধান হবে। কাফি মিয়া ভাই গাজীপুর থেকে জানিয়েছেন খালার ডান পায়ে ব্যথা রয়েছে, আল্লাহ পাক দয়া করুক। ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে যে পায়ে ব্যথা আছে ওই জায়গাতে আপনি মালিশ করবেন, ফু দিয়ে মালিশ করতে থাকবেন, ইনশাআল্লাহ কারীম পায়ে ব্যথা দূর হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য ঢাকা থেকে আদনান ভাই কল করেছেন যে একটা জমি বিক্রি করতে চাচ্ছিলেন, জমি বিক্রি করতে পারছেন না, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি প্রিয় ভাই, ইস্তেখারার মধ্যে জিন জাদু এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক দয়া করুক। আপনি জমি যেন বিক্রি হয় এর জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো এর বরকতে জমি বিক্রি হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 111 বার পড়ে নেবেন, পরে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। দামরাই থেকে কল করেছেন এরশাদ খান ভাই যে সংসারে অসুখ বিসুখ লেগে আছে, ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারাও করেছি, শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি, আল্লাহ পাক দয়া করুক। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, অনেকে ফেসবুকে কমেন্ট করছেন, তো আমরা সকলের উত্তর দিতে পারিনি, যাদের আলহামদুলিল্লাহ সময় পেয়েছে আমরা দিয়েছি। যারা উত্তর পাননি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইনশাআল্লাহ কারীম আগামী অনুষ্ঠানে আপনাদের কল মেসেজ আমরা আবারও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আসুন আমরা সকলে দোয়াতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়াজাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানিকে আপনি দূর করে দিন। মওলা কারীম বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, দোয়াতে শরীক হয়েছেন, হাত উত্তোলন করেছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। মওলা কারীম আল্লাহ আজ্জা ওয়া জাল, যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, অসুস্থ অনেকেই দোয়া চেয়েছেন, তাদেরকে আপনি শিফা দান করুন। মাওলা অনেকের সন্তান হচ্ছে না, আল্লাহ তাদেরকে নেককার সন্তান দান করে দিন। অনেকে হালাল রিজিক নিয়ে টেনশনে আছে, হালাল রিজিকের আপনি ব্যবস্থা করে দিন। মাওলা কারীম আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা